জয়োল্লাস করে ফেলেছে রিয়াল মাদ্রিদ, কেটে ফেলেছে আরও এক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিট। তবে সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটা নিয়ে রয়ে গেছে বিতর্ক। রেফারিং ইস্যুতে অভিযোগের ঝুলি নিয়ে বসেছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের ক্ষোভ সবচেয়ে বেশি যোগ করা সময়ের ডিসঅ্যালাউড গোল নিয়ে। ম্যাথিস ডিলিট বল জালে জড়ালেও লাইন্সম্যান অফসাইডের ফ্ল্যাগ তুললে পড়ে কপাল, ফেরা হয়নি সমতায়। শেষ পর্যন্ত 2-1 গোলের হার সঙ্গী করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় জার্মান জায়ান্টদের। তবে ওই অফসাইড নিয়ে প্রশ্নের শেষ নেই। দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব। ফারল্যান্ড মেন্ডিকে চ্যালেঞ্জ করে ডিলিট ও নুসেইর মাজরাউরা আক্রমণে যান। সে সময়ই হুইসেল দেন রেফারি। তবে একই সময় থমাস মুলারের হেড থেকে বল পেয়ে ভলিতে তা জালে জড়ান ডিলিট। বল জালে জড়ানোর আগেই লাইন্সম্যান থমাস লিস্কিভিচের ফ্ল্যাগ দেখে রেফারি শ্যামন মার্চিনিয়াক বাঁশি বাজানোয় রিয়াল ফুটবলাররা থেমে যায়। তখন প্লে ডেড হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী ভিএআর এর সহযোগিতা নেওয়ারও সুযোগ ছিল না। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গোলবঞ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে মাঠেই ক্ষোভ প্রকাশ করে বায়ার্ন মিউনিখ। বার্নাব্যু ছেড়ে বের হওয়ার সময় উত্তেজিত হয়ে পড়েন সমর্থকরাও। সাক্ষাৎকারে রাগঢাক রাখেননি ফুটবলাররা। বিস্ফোরক মন্তব্য করেন কোচও। ডিলিট তো পরিষ্কার বলেই দেন, লাইন্সম্যান মাঠেই নাকি তাকে সরি বলেছেন, ভুলও স্বীকার করেছেন। মুলার তো বলেই বসেন, মাদ্রিদের বিপক্ষে খেলা হলেই এমনটা হয়। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো থাকাকালীনও ভিকটিম হয়েছিলেন দাবি এই জার্মানের। 2016 সালে ভিএআর ইন্ট্রোডিউস করার পর থেকে অ্যাঙ্গেল ক্লিয়ারলি বুঝতে না পারলে আগেভাগে বাঁশি বাজাতে নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু সেখানেই অযাচিত তাড়াহুড়া করেছেন রেফারি, যা নিয়ে সন্দেহ বায়ার্ন ফ্যানদের। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরিচালনা করা রেফারিদের কাছ থেকে এমন ডিসিশন মোটেও গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ।